আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে সবাই ফজা পাগলা বলে কথা বলে। এই ফজলুর রহমান কিংবা এই ফজু পাগলা সবসময় জোর গলায় একটা কথা বলে থাকে, আমি কিন্তু হিন্দু না মুসলমান। জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে। আবার যখন অষ্টগ্রামের বাজারে গিয়ে চা স্টলে বসবো, সবাই 5 টাকা করে বা 10 টাকা করে চা খাবো। হিন্দু মুসলমানের কোনো বেশ কম নাই। তার এই কথাকে সঠিক প্রমাণ করার জন্য সে কিছু যুক্তিও দাঁড়া করাইছে। চাউলের দামের কোনো বেশ কম নাই। আল্লাহ যে এবার শিলাবৃষ্টি দিছে, হিন্দুর ক্ষেত্রে বেশি দিচ্ছে আর মুসলমানের ক্ষেত্রে কম দিছে, এরকম হয়েছে নাকি? এই যে ফাইনাল যে ক্ষেত দিছে বৃষ্টিতে, হ্যাঁ, মুসলমানের ক্ষেত দিছে না, ইমানদার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবদের লোকজনের ক্ষেত নেয় নাই, খালি হিন্দুদের ক্ষেত হয়ে গেছে, এরকম হয়েছে নাকি? আল্লাহ তো 2 নজরে দেখেন, আমি 2 নজরে দেখবো কেন? তার এই কথার জবাবের আগে তার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। সে যাদেরকে সকাল বিকাল রাজাকার কিংবা আলবদর বলে গালি দেয়, তারা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল তখন কি তারা রাজাকার কিংবা আলবদর হয়ে জন্মগ্রহণ করেছিল, নাকি তারাও মানুষ হিসাবেই জন্মগ্রহণ করেছিল? অবশ্যই তারাও মানুষ হিসেবেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু 1971 সালে তারা পাক বাহিনীদের পক্ষ নেওয়ার কারণে এবং বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার কারণে এখনো পর্যন্ত তাদের লোকেরা রাজাকার কিংবা আলবদর এই ধরনের কথা শুনে আসতেছে। তাদের কৃতকর্মের কারণে এখনো পর্যন্ত যদি তারা এই ধরনের কথা শুনতে পারে, তাহলে অন্য ধর্মের লোকেরা তাদের কৃতকর্মের কারণে কেন কথা শুনবে না? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। শিবির রাজাকার, এই রাজাকারের বাচ্চারা। মানুষের কৃতকর্মের কারণে কেউ যদি রাজাকার আলবদর হতে পারে, আবার কেউ যদি মুক্তিযোদ্ধা হতে পারে, তাহলে কেন মানুষের কৃতকর্মের কারণে কে মুসলিম এবং অমুসলিম ভাগ হতে পারে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনি নিজেই তো আপনার কথার মধ্যে অটল নাই, আপনি নিজেই তো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেছেন। কাউকে রাজাকার আলবদর বলতেছেন, আবার কাউকে মুক্তিযোদ্ধা বলতেছেন। আপনি হিন্দুত্ববাদের পক্ষ নিয়ে আল্লামা আব্বাসী হুজুরকে চ্যালেঞ্জ করেন। আপনার থেকে বড় বড় পণ্ডিত আল্লামা আব্বাসী হুজুরের কাছে বসে 7 গ্লাস পানি খেয়ে বিদায় নিছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে। একজন ইমানদারের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মুসলিম, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এর চেয়ে বড় পরিচয় আর কিছুই হতে পারে না। তাই যার যেই বিষয়ে জ্ঞান নাই সে সেই বিষয়ে কথা না বলাই ভালো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?